আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাছ গোস্ত খেতে খেতে তো সবাই বোর হয়ে গিয়েছেন, তাই না? এই জন্য ভাবলাম যে আপনাদের জন্য একটা সবজি রেসিপি নিয়ে আসি। এই তো সবজিগুলো আমি নিয়ে নিয়েছি। আর কী কী সবজি নিয়েছি অবশ্যই দেখতে পেয়েছেন। আর এখানে আমি মাসকলাইয়ের ডাল দিয়েছি। মাসকলাইয়ের ডাল দিয়ে আমি এই সবজিটা রান্না করি, কারণ কেন জানি মাসকলাইয়ের ডাল দিয়ে সবজি রান্না করে আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম। আর কি ভাবছেন যে আমি তেল ছাড়া রান্না করব? না, তেল ছাড়া না, আমি সব সবজিগুলো এখানে আগে দিয়ে দেব। আর এখানে কি কি সবজি নিয়েছে অবশ্যই দেখতে পেয়েছেন আপনারা। আর আমি সবজির মধ্যে বেগুন দিই না, কারণ বেগুনটা নরম তরকারি, তো এটা সবজির মধ্যে দিলে গলে যায়, এই জন্য আর কি আমি সবজি দিই না। সবজিটা আমার কাছে কেন জানি মনে হয় শক্ত জাতীয় যে সবজিগুলো আছে ওটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এই তো এখানে আমি সব কিছু দিয়ে দিলাম, আর এখানে পানি দিয়ে দিলাম। এভাবে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর এভাবে সবজিটা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আর কাঁঠালের বেশি ওই লাল অংশটা আমি ওটা ফেলে দিই না, কারণ আমার কাছে মনে হয় ওটাতে ভিটামিন আছে, যেই জন্য আমি আর কি ওটা ফেলে দিই না। তো যাই হোক, এটা ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে আর কি সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার কষানো কিন্তু শেষ, আমি এখন পানি দিয়ে দেব। আর রান্না করার সময় অবশ্যই আপনারা মাসকলাইর ডালটা একটু পানিতে ভিজিয়ে রাখবেন, কারণ ডালটা কিন্তু শক্ত, এই জন্য একটু 15-20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখলে ওটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে সবজির সাথে। আমার সবজিটা রান্না করার পরেও দেখলাম যে একটু হালকা শক্ত শক্ত ছিল, তো যাই হোক কোনো ব্যাপার না। এই তো এভাবে আমি রান্নাটা করে নেব। আর আপনারা কী ভাবছেন তেল ছাড়া রান্না করব? না, রান্নাটা আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। তো এই তো এভাবে আমি রান্নাটা করে নেব। আর এটা আরেকটা ধাপ আছে, মানে প্রথম ধাপ শেষ, দ্বিতীয় ধাপে আমি ওইদিকে কড়াই রেডি করে রেখেছি আর একটু রসুন কুচি করে রেখেছি, ওটা দিয়ে তেলে দেব। এই তো আমি এখন এটা নামিয়ে নেব। এই যে রসুন দিয়ে দিলাম, এটা একটু নেড়ে ছেড়ে নেব, আর একটু তেজপাতা দিয়ে দেব। এভাবে একটু নেড়ে ছেড়ে যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি একটু গোটা জিরে দিয়ে দেবো আর কি। এভাবে আমি আর কি তেলে দিয়ে সবজি রান্না করি। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। এক একজনের পছন্দ আসলে এক এক রকম। আমার কাছে এভাবে ভালো লাগে, আমি এভাবেই রান্না করি। আর আমি যেভাবে রান্না করি ওইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এই তো আমি যে সবজিগুলো দিয়ে দিলাম। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, কারণ সবজিটা এক হাতে ঢেলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, না হলে যে তেলটা আছে ওটা কিন্তু পুরো রান্নাঘরে ছড়ে যায় আর কি। তো যাই হোক, আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্নাটা করে নেবো। আমার কিন্তু সবজি রান্না শেষ। আর আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ এই যে এই কি কাঁঠালের বিচি, আলু আর হচ্ছে ডাল আছে, এটা কিন্তু পানিটা অনেকটাই চুষে নেয়। তো যাই হোক, আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।